السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال سيد البشر صلى الله عليه وسلم في حديث الشريف: ما العمل في الأيام في أيام العشر أفضل من العمل في هذه؟ قالوا ولا الجهاد؟ قال ولا الجهاد إلا رجل خرج يقاتل بنفسه وماله فلم يرجع بشيء، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমা নামাজ আদায় করার জন্য আমাদের 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম আদায় করার জন্য তৌফিক দান করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন, এজন্য যদি আমরা আমাদের পুরো জিন্দেগি এর শুকরিয়া আদায় করার ক্ষেত্রে আমরা যদি পুরো জিন্দেগি সিজদার মধ্যে কাটিয়ে দেই, তবু এর শুকরিয়া আদায় করা শেষ হবে না। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নিকট যে নিয়ামত আসে, এজন্য প্রত্যেকটা নিয়ামতের অত্যন্ত কদর করতে হবে, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, ও আমার দুনিয়ার বান্দারা, ও দুনিয়াবাসী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে যে রিজিক দান করেছি, ইন শাকারতুম, যদি তোমরা ওই নিয়ামতের ওই রিজিকের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাযীদান্নাকুম, অবশ্যই তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পক্ষান্তরে কেউ বান্দা আমার সাথে নাফরমানি করিয়া আমার নিয়ামত পাওয়ার পর, আমার নিয়ামত ভোগ করার পর ইন কাফারতুম, নিয়ামতের না শুকরিয়া করে, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কঠিন ভাষা, স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, ইন্না আযাবি লাশাদীদ, ও বান্দা জেনে রাখো আমার শাস্তি অনেক ভয়ঙ্কর, আমার শাস্তি অনেক কঠিন থেকে কঠিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যে নিয়ামত পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানুপুঙ্খভাবে শুকরিয়া আদায় করতে হবে, কদর করতে হবে। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহ থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে, তাহলে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাস, কিছু দিন এবং কিছু রাতকে অনেক ফজিলতপূর্ণ করেছেন। কিছু মাস, কিছু দিন এবং কিছু রাতকে কি করেছেন? অনেক ফজিলতপূর্ণ করেছেন। তো যেমন রমজান মাসকে আল্লাহ তাআলা বাকি 11 মাস থেকে অনেক সম্মানিত করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের দিন এবং 2 দিনকে সমস্ত দিনের উপর অনেক প্রাধান্য দিয়েছেন, এবং লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরকে সমস্ত রাত থেকে অনেক সম্মানিত করেছেন। তো এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন জিলহজ মাস অনুরূপ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাস। কি মাস? জিলহজ মাস, অনেক সম্মানিত মাস, যে মাসে হজ এবং কোরবানি দুইটা একসাথে আদায় করা হয়। বলো, জিলহজ মাস এমন একটি মাস যে মাসে হজ এবং কোরবানি একসাথে আদায় করা হয়। কি কি? হজ এবং কোরবানি দুটোটাই অনেক সম্মানিত এবং বড় আমল।
তো এই মাসের ফজিলত সম্পর্কে এবং এই মাসের আমল সম্পর্কে পবিত্র কোরআন কারীম এবং সহিহ হাদিসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 60 থেকে 70 বছর হয়। এই উম্মতের বয়স 60 থেকে 70 বছর হয়। 60 থেকে 70 বছরের উপরে খুব কম মানুষ হায়াত পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ে দীর্ঘ নেক আমল করার, অল্প সময়ে দীর্ঘ নেক আমল উপার্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাস, দিন এবং রাতকে সম্মানিত করেছেন, ফজিলতপূর্ণ করেছেন। অন্য একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জিলহজ মাস। এই মাসের ফজিলত অনেক রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এক নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের আয়াতের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টি মাসকে? 4টি মাসকে। বলো কয়টি মাসকে? 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ইরশাদ করেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ, যে মাসসমূহের গণনা করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কিতাবের মধ্যে 12 মাস নির্ধারিত করেছেন। কয় মাস? 12 মাস। কয় মাস? মাস কয়টি? মাস কয়টি? 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই 12 মাসকে নির্ধারণ করেছেন কখন থেকে? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসকে নির্ধারিত করেছেন। কয় মাসকে? 12 মাস নির্ধারিত করেছেন। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে অনেক সম্মানিত করেছেন। কয়টি মাসকে? 4টি মাসকে। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটাই হলো প্রতিষ্ঠিত দিন। তো আমরা বুঝতে পারলাম যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করেছেন। কয়টি মাস? 12টি মাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নবী বকর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল, আজও তা সেভাবে আবর্তিত হচ্ছে। 12 মাসে 1 বছর। কয় মাসে 1 বছর? কয় মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টি মাসকে? 4টি মাস কি কি? একটি হলো যুলকাদা, একটি হলো কি? যুলকাদা, জিলকদ মাস। কোন মাস? জিলকদ মাস। 2 নম্বর হলো জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস। 3 নম্বর হলো মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। আর একটি হলো রজব মাস। তো আল্লাহ রাব্বুল আলামিন জিলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব মাসকে বাকি 12 মাসের উপর কি করেছেন? সম্মানিত করেছেন। কি করেছেন? সম্মানিত করেছেন।
তো জিলহজ মাস হলো হজের মাস। কিসের মাস? জিলহজ মাস হলো হজের মাস। তো উমরার জন্য, উমরা করার জন্য সারা বছর সময় সুযোগ থাকলেও হজের জন্য শরিয়া অনুযায়ী, শরীয়তের হুকুম অনুযায়ী হজ নির্ধারণ করা হয়েছে, হজ পালন করার নির্দেশ দেওয়া হয়েছে জিলহজ মাসে। কোন মাসে? জিলহজ মাসে। তো হজের মাস সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল হজ্জু আশহুরুন মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্না আল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হজ হয় সুবিদিত মাসগুলিতে, তারপর যে কেউ এই মাসগুলিতে হজ করার স্থির এবং কলহ বিবাদ করবে না। অর্থাৎ যার উপর হজ ফরজ হয়ে গিয়েছে সে হজ পালন করার অবস্থায় কোনো অশ্লীল কাজ করবে না, কোনো ফাহিশা কাজ করবে না, কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। কি বলছি? যার উপর হজ ফরজ হয়েছে সে হজ পালন করার অবস্থায় ঝগড়া বিবাদ এবং কোনো অশ্লীল এবং খারাপ কাজ কি হবে না? লিপ্ত হবে না। যদি অশ্লীল এবং খারাপ কাজে লিপ্ত হয় তাহলে তার হজ কবুল করা হবে না। সেজন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হজের সুবিদিত মাস হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলি হজের জন্য নির্ধারণ করেছেন। আর উমরা সারা বছর আদায় করা যায়। এই মাসগুলি ব্যতীত হজের জন্য ইহরাম বাদলে হজ হবে না। শাওয়াল, জিলকদ, জিলহজ। বলো, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই তিনটি মাস কিসের মাস? হজের মাস। তিনটি মাস কিসের মাস? 3 নম্বর জিলহজ মাসের ফজিলত 3 নম্বর হলো এই জিলহজ মাস হলো কুরবানির মাস। জিলহজ মাস কিসের মাস? কুরবানির মাস। এই জিলহজ মাসের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মোট 4 দিন কুরবানি করার সময়। কয় দিন? 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কুরবানি করার সময়। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান যাবাহা ক্বাবলা সালাতি ফালইয়াসবাহ মাকানাহা আখার। অর্থাৎ এক ব্যক্তি মানে গরুর গোশত খাওয়ার জন্য এত পাগল হয়েছে যে সে নামাজ পড়ার আগে কি করেছে? কুরবানি করে ফেলছে। কি বলছি? নামাজ পড়ার আগে কি করছে? কুরবানি করে ফেলছে। তো যদি কোনো ব্যক্তি নামাজের আগে, ঈদের নামাজ পড়ার আগে কুরবানি করে ফেলে তাহলে সে ঈদের নামাজ পড়ার পরে আর একটা কুরবানি করবে। ঈদের নামাজ পড়ার পরে কি করবে? আর একটা কুরবানি করবে। তো মান যাবা ক্বাবলা সালাতি ফালইয়াসবাহ আখার ওয়া মান কানা লাম ইয়াসবাহ হাত্তা সাল্লাইনা ফালইয়াসবাহ বিসমিল্লাহ। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের পূর্বে জবাই করেছে সেজন্য ওই স্থানে আরেকটি জবাই করে নেয়। আর যে ব্যক্তি আমাদের সালাত আদায় করা পর্যন্ত জবাই করেনি সেজন্য এখন আল্লাহর নামে নিয়ে জবাই করে। অর্থাৎ যে ব্যক্তি এখনো জবাই করে না, নামাজের জন্য অপেক্ষা করেছে এবং নামাজ আদায় করেছে, পবিত্র ঈদের নামাজ আদায় করেছে, তো ঈদের নামাজ পড়ার পরে যেন সে আল্লাহ তাআলার নামে কি করে? কুরবানি করে। কি করে? আল্লাহ তাআলার নামে কুরবানি করে। তো জিলহজ মাসের 3 নম্বর ফজিলত হলো যে হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া ওয়া আইয়ামুল আশর। দুনিয়ার দিন সমূহের মধ্যে জিলহজের প্রথম 10 দিন সর্বোত্তম দিন। দুনিয়ার দিন সমূহের মধ্যে জিলহজ মাসের প্রথম যে 10 দিন রয়েছে, জিলহজ মাসের 1 তারিখ থেকে পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত, এই 10 দিন হলো আল্লাহ তাআলার নিকট অত্যন্ত
ফজিলতপূর্ণ দিন। তো এই দিনগুলোর আমল সম্পর্কে আল্লাহ তাআলা কি বলা হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালু মিন আমালি ফি হাযিহি ক্বালু ওয়ালাল জিহাদ ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়াজি বিশাইইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন দিন নেই যে দিন সমূহের নেক আমল আল্লাহর নিকট জিলহজ মাসের এই 10 দিনের নেক আমল অপেক্ষা বেশি প্রিয়। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন, তখন সাহাবায়ে কেরামদের মাঝে ওয়াজ করতেছেন। কি করতেছেন? ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন। তো আলোচনা এক পর্যায়ে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো যে দুনিয়ার যত দিন রয়েছে এই সমস্ত দিন সমূহ থেকে জিলহজ মাসের 10 দিন, পহেলা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত এই 10 দিনের আমল দুনিয়ার সমস্ত দিনের আমল থেকে সর্বোত্তম। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার সমস্ত দিন থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সর্বোত্তম। তো তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন, এটা কি জিহাদ থেকেও বেশি? এই 10 দিনের আমলকে জিহাদ থেকেও বেশি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তবে জান মাল নিয়ে যদি কেউ ব্যক্তি নিয়ে জান এবং মাল নিয়ে যদি কোনো ব্যক্তি জিহাদে বের হয় এবং এই দুটির কোনোটি নিয়ে আর ফিরে না আসে, তাহলে ভিন্ন কথা। অর্থাৎ এক ব্যক্তি নিজের জান এবং মাল খরচ করে জিহাদে গেল এবং জিহাদে গিয়ে গেল শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল, তাহলে কি ভিন্ন কথা? মানে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আপনি যে জিলহজের 10 দিনের আমলের কথা বলেছেন, এই জিলহজের 10 দিনের আমল কি জিহাদ থেকে উত্তম? কি বলতে সাহাবায়ে কেরাম? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলেছেন দুনিয়ার সমস্ত দিন থেকে জিলহজ মাসের 10 দিনের আমল সর্বোত্তম, এটা কি জিহাদ থেকেও বেশি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিজের জান এবং মালকে খরচ করে আল্লাহর রাস্তায় বের হয় এবং আল্লাহর রাস্তায় গিয়ে কি হয়ে যায়? শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে, তাহলে কি কথা? ভিন্ন কথা। তো জিলহজ 4 নম্বর ইবাদত, 4 নম্বর আমল হলো এই 10 দিন আল্লাহ তাআলা নির্ধারিত পায় সকল ইবাদত একত্রিত হয়, যেমন হজ, কুরবানি, নামাজ, রোজা, দান, সদকা। জিলহজ মাসে কয়টা ইবাদত হয়? 5টা ইবাদত একসাথে একত্রিত হয়: হজ, কুরবানি, নামাজ, রোজা এবং দান সদকা। অর্থাৎ এই জিলহজ মাসে হজও করা যায়, কুরবানিও করা যায়, নামাজও আদায় করতে হয়, রোজাও রাখা যায় এবং দান সদকাও করা যায়। তো এই যে বাকি 11 মাসে হজ কুরবানি কি অন্য মাসে করা যায়? বলে না। হজ কুরবানি কি অন্য মাসে করা যায়? যায় না। সেজন্য এই মাসটা জিলহজ মাস অনেক সম্মানিত এবং মহিমান্বিত, কেননা এই মাসে সর্ব আমল আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুমকৃত যত আমল রয়েছে জিলহজ মাসে পালন করা যায়। হজ, কুরবানি, নামাজ, রোজা এবং কি দান সদকা এই মাসে আদায় করা যায়। এজন্য এই দিক থেকে এই জিলহজ মাসটা অনেক উত্তম এবং ফজিলতপূর্ণ। তো হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল্লাযী ইয়াযহারু আন্না সাবাবা ফি ইমতিয়াজি আশরি যিল হিজ্জা লিমাকান ইসতিমা'i উম্মাহাত ইবাদাহ ফীহি ওয়া হিয়া সালাত ওয়াস সিয়াম ওয়াস সাদাকা ওয়াল হজ্জ ওয়া লা ইয়াতাআদ্দা যালিকা ফি গায়রি। অর্থাৎ এই কথা স্পষ্ট হয় যে জিলহজের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্বের কারণ যেহেতু ওই দিনগুলোতে মৌলিক ইবাদত সমূহ একত্রিত হয়েছে, যেমন নামাজ, রোজা, সদকা এবং হজ ও কুরবানি একসাথে একত্রিত করা হয়েছে। এজন্য এদিক থেকে বিবেচনা করে এই জিলহজ মাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আরাফার দিনের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শেষ দিকে বিদায় হওয়ার সময় আরাফার দিন
জুমার দিন, আরাফার দিন, জুমার দিন আল্লাহ ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়াবাসী, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন এক খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, এবং তোমাদের জন্য তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করেছি। তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে এক ইহুদি তাকে জিজ্ঞাসা করলো, ইহুদি হযরত ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞাসা করলো, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটা আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন, তা যদি আমাদের ইহুদি জাতির উপর অবতীর্ণ হতো তাহলে অবশ্যই আমরা সেই দিনকে ঈদের দিন মনে করতাম। তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোন আয়াতের কথা আপনি বলেছেন? আপনি কোন আয়াতের দিকে ইঙ্গিত করেছেন? তখন ইহুদি বলল, আপনাদের কোরআনে, আপনাদের কিতাবে আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যদি এই আয়াতটা আমাদের ইহুদি জাতির উপর অবতীর্ণ হতো তাহলে আমরা ওই দিনকে ঈদের দিন মনে করতাম। ঈদের দিন মনে করতাম, ঈদের দিন মনে করতাম। তো তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটি যে দিনে এবং যে স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হয়েছে তা আমরা জানি, এবং সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন, আর সেটা ছিল জুমার দিন। অর্থাৎ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আপনি যে আয়াতের কথা বলছেন, ওই আয়াত যেটা অবতীর্ণ হয়েছে সেদিন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার ময়দানে ছিলাম। আপনি যে আয়াতের কথা বলতেছেন সেই আয়াত যেটা অবতীর্ণ হয়েছে, আমরা সেই যে আরাফার ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ছিলাম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর অল্প কিছুদিন আগে বিদায় আমাদের ভাষণে কিয়ামতের পূর্ব পর্যন্ত আগত সকল মানুষের সকল সমস্যার সমাধান হিসেবে একমাত্র কোরআন ও হাদিসের কথা ঘোষণা করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাফার ময়দানে খুতবা দিয়েছেন, আরাফার ময়দানে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের এক পর্যায়ে বলছেন, ওয়াকাদ তারাকতু ফীকুম মা লান তাদিল্লু বা'দা ইনি তাসাউতুম বিহি কিতাবাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরো তবে তোমরা আমার মৃত্যুর পর কখনো বিপদগামী হবে না, আর তা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে এমন দুটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ তোমরা সেই দুটি জিনিস আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। কি বলছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। কয়টি জিনিস? দুটি জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা ওই দুটো জিনিস একদম শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, যদি তোমরা ওই দুটো জিনিসের উপর চলতে পারো,
তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। অডিয়েন্স কি একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআনুল কারীম, দুই নম্বর হলো সুন্নাত নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কোরআন ও হাদিসের উপর আমল করতে পারো, যদি তোমরা কোরআন ও হাদিসকে সত্যভাবে আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গোমরাহ হবে না। তাহলে আমরা কোরআন ও হাদিসের উপর কি করতে হবে? পরিপূর্ণভাবে আমল করতে হবে। ছয় নম্বর ইবাদত হলো জিলহজ মাসে কুরবানি করা হয়। কি করা হয়? জিলহজ মাসে কি করা হয়? কুরবানি করা হয়। তো এই মর্যাদাপূর্ণ দিন প্রত্যেক বছর মুসলমানদের মাঝে ফিরে আসে। এই দিন হাজীগণ আরাফার ময়দানে উপস্থিত হন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরীকি ঈদানা আহলাল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকদিন ওয়া শারবিন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মুসলিম জনগণের ঈদের দিন হচ্ছে আরাফার দিন, কুরবানির দিন এবং আইয়ামে তাশরীকের দিনসমূহ। মুসলমানদের ঈদের দিন কয়টি? আরাফার দিন, কুরবানির দিন এবং কি আইয়ামে তাশরীকের দিনসমূহ। কিসের দিন? ঈদের দিন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 9 তারিখ ফজর থেকে, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত কয় দিন? 9, 10, 11, 12, 13, 5 দিন। কয় দিন? 5 দিন। 5 দিনে 23 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? এই 23 নামাজের 23 ফরজ নামাজের পরে আইয়ামে তাশরীক তাকবীর দেওয়া। কি দেওয়া? বলে না। 9 তারিখ ফজর থেকে, আল্লাহ বলি ভালো করে শুনে রাখেন, বাইরে মাসালা জিজ্ঞাসা করবো। 9 তারিখ জিলহজ থেকে, বলো 9 জিলহজ ফজর থেকে, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই 5 দিনে মোট 23 ওয়াক্ত নামাজ, 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীর দেওয়া প্রত্যেক নারী এবং পুরুষের জন্য ওয়াজিব। একবার তাকবীর দেওয়া। কয়বার? কয়বার? তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সবাই বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। দেন 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত